দেখো কাণ্ডটা দেখো, পড়ে গেলে কি হবে? হ্যাঁ, কি আমাকে বকছো তুমি? তুমি সব খুলে ফেললি বাবান, সব খুলে ফেললে। দেখো কাণ্ডটা দেখো, পড়ে গেলে কি হবে? হ্যাঁ, কি আমাকে বকছো তুমি? তুমি যদি পড়ে যাও এখান থেকে কি হবে বলো? দেখো ওর গার্ডার ক্লিপ এগুলো সব এক জায়গায় আমি রেখেছি, এগুলোকে টান দিয়ে সব নামাচ্ছে। বাবা না, আমি ছেড়ে দিলে তুমি কিন্তু নিচে চলে যাবে, নিচে পড়ে যাবে একদম দুম করে। রেখে দাও, সব রেখে দাও। উঠিস না, আর পড়ে যাবি। সব ফেলছে নিচে। আবার তুত্তু, আবার হাসি। তো আজকে স্নান করার সময় কিন্তু ভীষণ মজা করেছে আর খুব এনজয় করেছে। আজ আবার ওকে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, তাই অনেকক্ষণ জলের মধ্যে থাকতে পেরেছে, এটাই ওর অনেকটা খুশি। তারপরে আজকে রান্না করেছিলাম দুপুরে ডাল, ডাঁটা আলু পোস্ত, ভাত, এইটুকুই আজকে করেছিলাম। ওর জন্য আর আলাদা করে কিছু করিনি। তো খাবারের মধ্যে আমি একটুও ঝাল দিইনি, ঝাল ছাড়াই সব রান্না করেছিলাম। আর ও দেখলাম খুব আনন্দের সাথে খেলো। ওর খাওয়া দেখে আমিও ভীষণ তৃপ্তি পেলাম। খাওয়া দাওয়া করে সবাই একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপরে অনেক দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি পাপড়ি চাটের পাপড়িগুলো বাড়িতে বানিয়ে রেখেছিলাম। তো আজকে হঠাৎ করেই মানে দুপুরের পরে, ঠিক বিকেলও না, তারপরে হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিলো আর ও এসে বলছিল আমার একটু খিদে পেয়েছে। মানে ওটা ঠিক ভাত খাওয়ারও সময় না, আর খিদেও পেয়েছে। তাই ভাবলাম যে পাপড়ি চাটের ওই পাপড়িগুলো তো রয়েছে, তো তুমি একটু বসো, আমি বরঞ্চ আজকে ওটাই বানাই। তো একা থাকলে দেখবে এইসবগুলো কিছু বানিয়ে খেতে ভালো লাগে না, কেউ থাকলে একটু বেশ ভালোই হয়। তাই ভাবলাম চলো আজকে যেকালে সুযোগ আছে তো বানিয়ে ফেলি। আর বাড়িতে আজকে সমস্ত কিছুটাই ছিল, মানে পাপড়ি চাট করার যেগুলো যা যা জিনিস লাগে। তো একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটু পেঁয়াজ লঙ্কা সব কেটে নিলাম, ধনিয়া পাতাটা ছিল না। আর এই যে দেখো, এই পাপড়িগুলোই কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম প্রায় না হলেও 2 সপ্তাহর উপরে মনে হয় হয়ে গেছে। কিন্তু আমি ভাবছিলাম যে একটু নষ্ট হয়ে যাবে, মানে তেল ছিটে গন্ধ হয়ে যাবে বা কিছু, কিন্তু না, দেখলাম যেহেতু এগুলো বাড়িতে ভাজা একদম ফ্রেশ, তাই জন্য খুব সুন্দর আছে। আর যেহেতু কাঁচের বয়ামের মধ্যে রেখেছিলাম, তাই জন্য কিন্তু একটুও নরম হয়নি, বেশ মুচমুচেই রয়েছে। আর অনেকটাই একটু বানালাম যে আমিও একটু খাবো, আমার পাপড়ি চাট খেতে ভীষণ ভালো লাগে, মানে আমার খুব প্রিয় হচ্ছে পাপড়ি চাট।
তাই জন্য অনেকটাই একটা বড় একদম প্লেটের মধ্যে বানিয়ে নিয়েছি, আলাদা আলাদা করে আর বানানোর কোনো দরকার নেই, একেবারেই বানিয়ে নিয়েছি। অনেকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে তারপরে একটুখানি প্ল্যানিং হলো যে একটুখানি পার্কে যাব মাম্মাকে নিয়ে। আর ও যেহেতু সারাদিন বাড়িতে থাকে, ও না আমিও সারাদিন বাড়িতে থাকি, তাই জন্য এরকম কোনো সুযোগ পেলে আমরা একদমই হাতছাড়া করি না। আমরা বেরানোর জন্য পুরো একদম রেডি থাকি যে আমাদের একটুখানি কখন বাইরে নিয়ে যাবে। ভীষণ ভালো লাগে একটুখানি মানে ওকে নিয়ে একটু বেরিয়ে আসবো, ঘুরে আসবো। সারাক্ষণ বাড়িতে থাকলে যেটা হয়, বাড়িতে থেকে থেকে আর কি বোর হয়ে যায়। আর এখন কাজের পরিমাণটাও এত বেড়ে গেছে, মানে মাঝে মাঝে বোর লাগে, যেন মনে হয় একটু বাইরে থেকে কোথাও থেকে একটু ঘুরে আসি, বেশ ভালো লাগবে। আর মাইন্ডটাও একটুখানি ফ্রেশ হবে, আবার কাজে মানে মন দিতে ভালো লাগবে। তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে তাড়াহুড়ো করে বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো। দেখো এইদিকে বাবা, ওইদিকে না, এইদিকে এইদিকে আম্মা এইদিকে 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 দেখো টাটা, এই দেখ এ মাম্মা, এ টুয়া, আসো টুয়া, টুয়া আসো, এই যে এদিকে বেবি, এই যে টাটা টাটা, এই যে টাটা, এসো। বেরানোর জন্য তো প্রচণ্ড খুশিও ছিলাম, আর অনেকটা তাড়াহুড়োও করছিলাম, অনেকটা আনন্দই ছিলাম। কিন্তু জানি না কি হলো আর কার নজর লেগে গেল, বেরিয়ে ভীষণ বড় ভুল করলাম, কারণ বাইরে বেরিয়ে একটা অঘটন ঘটে গেল। বেশিক্ষণ বাইরে ছিলাম না, আর বাড়িতে ফিরে এসে তারপরে তুয়াকে একটুখানি ফ্রেশ করিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, তো ভালোও লাগছে না, ও একটু বিরক্ত হচ্ছিল, তাই ওকে এসে সবার ফার্স্টে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমাদের খাবারটা নিয়েও বসে গেছি। আজকে রাত্রিরে বানিয়েছিলাম এই যে লুচি আর আলু ভাজা, আর এটা খেতে খেতে একটু মানে ছোটোবেলার টিফিনের কথা মনে পড়ে গেল। লুচি আলু ভাজাটা আমরা টিফিনে সবাই প্রায় নিয়ে যেতে ভালোবাসি। আর আজকের খাবারটা ভীষণই ভালো ছিল, মানে আলু ভাজাটা খুব ভালো হয়েছিল, আগের সেই টেস্টটা যেন মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও।